হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, পুকুর পাড়ে মাছ ধরা হচ্ছে। প্রথমেই বলে দিই, এই ভিডিওটা কিন্তু রবিবারে করা। তো একটু ভাগ করে দিয়েছি, কারণ যে ভিডিওটা রবিবারে ছেড়েছি সেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তার জন্য মাঝখানে কাট করে তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে মাছ ধরা হচ্ছে। আজকে যেহেতু সানডে, আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, আসার পরে মেয়েকে নিয়ে গেছে পুকুর পাড়ে, কিছু বন্ধুদের সাথে মাছ ধরেছে। তো অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল। তো মেয়ে তো চলে এসছে, তারপর হাজব্যান্ড দুপুরে খেতে এসছে। তো মেয়ে বলছে আবার যাব। তখন মেয়েকে আমি নিয়ে গেছিলাম, তখন আমি ফোন নিয়ে যাইনি। হাজব্যান্ড যখন খাওয়া দাওয়া করে বাড়িতে এসছে তখন ফোনটা আমাকে দিয়েছে, তাই ভাবলাম তোমার সাথে আজকে একটু শেয়ার করি মাছ ধরা। আর মাছ ধরতে গিয়ে যে আমাদের সাথে কীরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, কত বিপদের মুখে পড়ে গেছিলাম আমরা, সেটাই তোমার সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে কতটা বিপদের মুখে আমরা পড়েছিলাম মাছ ধরতে গিয়ে। সত্যি কথা বলতে আমরা কোনোদিন ভাবিনি এরকম হবে। কতক্ষণ ধরে রাখতে হয়? ওদের মাছ না, সাপ ওটা। এ হে, পুচকু একটা ধরেছে রে। ছি, নিনে দেখ, ছেড়ে দাও মাছটা, ছেড়ে দাও। সাপও আছে অনেক। মেয়ে দুটো মাছ ধরেছে ছিপ দিয়ে, দেখো মাছ পড়ে আছে এখানে, আর ছিপ হচ্ছে উল্টা। ওটা দেখে ছিপটা, এখানে কত মাছ ধরেছে। এই দেখো একটা কত বড়, একটা ছিপ থেকে খুলে গেছে। এটা তোলে, হ্যাঁ তোলো, এটা তোলো। ওই দেখ নড়ছে। নে পুকুরে ফেল, ছিপ ফেল পুকুরে। অনেক অনেক। কি মাছ এগুলো? ছিপ ফেল না, বেশি ধারে যাস না বাবা। ওঠ বাবা, ওঠ না। ধরে রাখতে হয় গাধা। আরে ওটা, হ্যাঁ থাক তুই ধরে থাক, দেখ মাছ উঠবে, খেয়ে নেবে। এই পাউরুটি দিয়েছো? না আটা উঠবে। এই যে একটা ধরেছে। এ সাবাস, মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। ও ভাত খাচ্ছে। এই তেলাপিয়া, এগুলো লাইলন টিকা। ওই দেখ, রাতে কি ফ্রাই হবে? ফ্রাই। তো এই যে সাপটাই মাছটা ধরার জন্য কেমন করছে দেখো। ওই দেখ সাপ, ওই দেখ। এই থাক, অনেকক্ষণ থাকি বাবা। দেখো নিচে নামা। কি করছে দেখ, ধরার জন্য, দেখেছিস? শিকার করতে চাইছে, দেখ দেখেছিস? দেখ সাপটা। এটা কি সাপ গো? জলডোরা? কই গেল সাপটা কই গেল? ছিপ। কিরে বাবু, বসিস না, নোংরা। চল বাড়ি চল, ঘুমাবে, আর ধরতে হবে না। কিরে চলো, চল, আর ধরতে হবে না মাছ। তুমি আজ তো মাছ ধরেছো, পুরো ভিজে গেছে। সাবাস, অনেক বড় উঠেছে। তোর বাবা মাছ ধরেছে, দেখ কত বড়। ওটা দিয়ে তোলো না, সাপটাকে তোলো। হেভি লাগছে মাছটা। সাপটা গন্ধ পেয়েছে যে ব্যাগের ভেতর মাছ আছে, যার জন্য চলে যাচ্ছে, আবার আসছে। দেখেছো? এই দেখেছো? সাপটা গন্ধ পেয়েছে, ব্যাগের ভেতর মাছ আছে। একদিকে মাছ, একদিকে কুকুর, একদিকে
ওই দেখ, দেখেছিস? দেখ, ও শিকার করতে আসছে। আরে মাছগুলোকে তো কি কামড়াচ্ছে মাছটা, দেখি কাটা কোথায় গেল এটা? মাছগুলোকে উপরে তুললো, সাপটাকে এসে মাছগুলোর মতো কামড়াচ্ছে। তা কি দরকার সাপের একটা সাপের একটা তো থাকে না হালকা। ও ওখানে মাছ ধরে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ও সাপের ভিডিও করছে। তো মাছটা ধরছে, দেখো কি সুন্দর শিকার করছে। ওই মাছ খেতে পারবে না, কাটা আছে না। জুম করো, আমার ভয় লাগছে। এই খাবে না, ওকে ওপরে তুলবে, ওপরে তুলবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাদা তোলো 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 তোলো। সাপটা ওবে দেখো, অবি অবি ওবে দেখো মাছ ধরে দেখো। সাপ সাপ সাপ। দেখ দেখ, সাপটা মাছ দেখেছিস? ওই দেখ, হ্যাঁ বঞ্চি ফেলে দিতে। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি গো, ছাড়তে পারছো না তুমি? মুখে মুখে বসি আটকে গেছে, আটকে গেছে রে। দাঁড়া 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 দাঁড়া, এই মাছটাকে একটা ছাড়া ছেড়ে দে। আমার ভয় লাগছে। আরে কামড়াবে কিন্তু। কি এটা? কি সাপ। সাপ? মুখে আটকে গেছে। কামড়াবে তো। কি বাবা, দেখি দেখি দেখি, হাতের মধ্যে পেঁচিয়ে গেছে। ও এখন বাঁচার জন্য, ও এখন কামড়াবে নাকি, বাঁচার জন্য পাগল। কতগুলো? ইস আওয়াজ, এক ব্যাগ। কত কেজি হবে? 3 কিলোর বেশি হবে। এই উঠেছে উঠেছে। কি পোনা মাছ? পোনা, ছোট পোনা। ছেড়ে দাও। পুঁটি মাছ তো না। পোনা, এই পোনা নেবে? এই সাবাস। কি গো, কয়েকটা বাড়ি। হ্যাঁ কি হচ্ছে? গরম লাগছে? না না, গরমে দেখ, গরমে দেখ, গরমে কত কষ্ট হচ্ছে। কুকুরটাকে দেখো জলের মধ্যে চলে গেছে। আমার মেয়ে কত এক্সাইটেড। হ্যাঁ স্নান করে, দেখ গরমে নেমেছে, এত গরম জল খাচ্ছে। একটু গা ভিজিয়ে চলে আসে। 7-8 বার হয়ে গেল। এই 180 কত করে যাচ্ছে এখন? 180 রেটে। 180 180। সত্যি কি আমার বাঁচাতেই অনেক। আর ধরুন অনেক মাছ হয়েছে, অনেক হয়ে গেছে। 5 কেজি মাছ হয়ে গেছে। ও পাপা 4-5টা দিয়ে দাও না। না না, ওই আর একটা ধরে নিয়ে আসলো। জলগুলো এদিকে যাচ্ছে কেন সব? হাওয়াতে হাওয়া। ভিডিও করে যাচ্ছি সবাই।
যদি তুমি একটা মাছ ধরো, একবার ধরলে যদি আর একটা ধরতে, মাছের জল আসছে রে গায়ে। ভগবান ঠিকই কাউকে না কাউকে পাঠিয়ে দেয় কারো জীবন বাঁচানোর জন্য, তাই না? ওই গ্রিন কালারের গেঞ্জি পরা ছেলেটা যদি সময় মতো না আসতো তাহলে হয়তো সাপটাকে আজকে বাঁচানো যেত না। এমনভাবে বড়শি পুরো মুখের মধ্যে গেঁথে গেছে না, সত্যি কথা বলছি, তখন সবাই এত ভয় পেয়ে গেছে। আর ছেলেটার সাহস দেখে সত্যি মারাত্মক সাহস। ও পুরো মানে কি জমদূতের মতো এসে সাপটাকে বাঁচিয়ে দিল। খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর এখানে মাছ ধরা হয়ে গেছে। এখানে মাছ আমাদের কিছু মাছ দিয়েছে, রূপারা কিছু নিয়েছে, এরকম ভাগ ভাগ করে নেওয়া হয়েছে মাছ। তো মাছগুলো ভীষণ টেস্টি ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।